সরকার থেকে বা সমন্বয়ক থেকে আমি এখনো মানে কোনো কিছু পাইনি। কোনো সরকার থেকে আমরা কোনো সাহায্য পাই নাই। না, অনুদান শুনছি বলে ১,০০,০০০ টাকা করে দেবো, কিন্তু আমাকে ১০ টাকা করে দেয় নাই। 18 জুলাই আমি আহত হয়েছিলাম আজমপুর বৈশা, উত্তর আজমপুর বৈশা। আপনার সরকা গুলি লাগে, একটা গুলি আমার এই চোখের এখানে এখনো আছে, আর একটা আমার মাথায় এখনো আছে, আর হাতেরটা বের হয়ে গেছিল। ঠিক আছে, তারপরে মানে এমনিতে নর্মালি ছিলাম, কারণ এটা তো ওরকম মারাত্মক কিছু হয় নাই। তারপরে আবার 3 আগস্ট আমার হাতের জয়েন্ট সুইটা দেয়। এটা সুটছি হইলে জমজম টাওয়ারের ওখানে বসে উত্তরা, ওখানে আপনার পুলিশের লাঠি চার্জে এখানে আমার হাতের জয়েন্টে বাড়ি খাওয়ার পরে জয়েন্ট থেকে প্রায় 4 আঙ্গুলের মতো এটা সইরা যায়। তারপরে এমনিতে কিছু পোলা পাইনে দইরা আমারে হাতটা নাড়াচাড়া দেয়, পরে আর কি হাতটা জয়েন্ট লেগে যায়। আমি ছাত্র আন্দোলনে ছিলাম, প্রায় 3 দিন আন্দোলন করেছি। কিন্তু আমার পেশা ড্রাইভার, আমি ড্রাইভিং চাকরি করি। তখন আমি এই ছাত্র আন্দোলনের সময় ছিলাম, পুলিশে আমাকে গুলি করছে। তখন আমাকে পুলিশে গুলি করার পরে ছাত্ররা আমাকে ধরে নিয়ে ঢাকা ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করায়। ছাত্র আন্দোলনের সময় ওই ছাত্ররা ওই যখন আন্দোলন শুরু হয়েছে তখন আওয়ামী লীগের পোলাপানে ওকে ধাবার দিয়েছে। ধাবার দেওয়ার পরে আমি অনেক মাছের ব্যবসা করি আশুলিয়া থানার সামনে। তো তারপরে দেখলাম ওরা ওই লড়াইয়া একদম ওইদিকে নিয়ে গেছে। পরে থানার দিকে চলে গেছে। পরে কিছুক্ষণ পর পুলিশ হয়েছে, পুলিশ টুলিশ আইয়া রাখছে ওই বুলেট ফাঁকা গুলি করে। তারপর ওই দিনকার আমার 2টি গুলি লাগছে পিঠে, তাই আমি বাসায় নিয়ে উড়েছি এক ডাক্তার দিয়ে। তারপরের দিন 5 তারিখে আগস্টের 5 তারিখে 10টার দিক দিয়ে বাসায় বেরোয়েছি, দেই পুলিশে অ্যাক্সের গোলাগুলি করে। আমিও ছিলাম আন্দোলনে 2 দিন, তাই আমার লাস্টে 3টে গুলি পরে ওই 3টে গুলিতে আমি আহত হই। আহত হওয়ার পর আমি ওই সময় আর গুলি উড়োই নাই। আগস্টের 23 তারিখে গণস্বাস্থ্যে গুলি উড়েছি। উঠানোর পর আমার পাও মানে ফুলে গেছে। ফুলে যাওয়ার পর দেই আমি টয়লেটও যাইতে পারি না হাইটা। হ্যাঁ, তারপর আমার এই জায়গায় লোক ছিল না, তোমার আমার ভাইয়ের বউ এরা বলতে আছে যে আপনি পটুয়াখালী আন, দেশে আন। পরে দেশে যাই সরকারি হসপিটালে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে এরা অপারেশন দিয়েছে, এক্সরে করাই লগে লগে। অপারেশন করার পর 2 দিন পর দিয়ে পাওয়া একদম পয়সে গেছে। পরে শুক্রবার দিন বন্ধ ছিল সরকারি হসপিটাল। ওনারা কোনো রকম ড্রেসিং করে আমাকে বাসা পাঠিয়ে দিছে। প্রায় আমি অনেক দিন চিকিৎসা ছাড়া ছিলাম। তা আমি বাসা থেকে গিয়ে এই প্রাইভেটে গিয়ে চিকিৎসা করাইছি, নিজের টাকা খরচ করছি। তারপরে আমি ঢাকা মেডিকেলে আসছি। আলহামদুলিল্লাহ চিকিৎসা ভালো পাচ্ছি, চিকিৎসা ফ্রি পাচ্ছি। কিন্তু তারপরে আবার মানে হঠাৎ করে একদিন আমি এমনিতে নর্মাল মানে শুয়েছিলাম, ঘুমায় নাই, শুয়েছিলাম। হঠাৎ করে আবার সুইটা যায়, কিন্তু ওই দিনকার আর জয়েন্টে বসে নাই। জয়েন্টে না বসার পরে আমি পঙ্গুতে গেছিলাম। পঙ্গুতে নেওয়ার পরে ওখানে আমার একটা ব্যাগ দিয়ে দিছিল। ব্যাগ দেওয়ার পরে বলছে যে 21 দিন রাখলে, রাখার পরে আবার ওনাদের সাথে করতে। কিন্তু আমার 21 দিন রাখার আগেই তারপরেও বারবার ছুটতেছিল। তারপরে আমি ঢাকা মেডিকেল আসলাম। ঢাকা মেডিকেলে এমার্জেন্সিতে দেখাইছি রাতে। তারপরে ওনারা বললো আউটডোরে দেখানোর জন্য। আউটডোরে যখন দেখাইলাম, তারপরে আমার কিছু পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে। ওগুলা করানোর পরে 1 সপ্তাহ পরে এখানে আবার আসছি। ওরকম আমি কোনো সাহায্য সহযোগিতা এখনো পাইনি আর কি। এমনিতে নর্মাল একটা লোক আসছিল, প্রবাসী সম্ভবত, জাস্ট উনি একবার আইসা সামথিং কিছু টাকা দিয়ে গেছিল। কিন্তু ওরকম কোনো মানে সরকার থেকে বা সমন্বয়ক থেকে আমি এখনো মানে কোনো কিছু পাইনি। এমনিতে ট্রিটমেন্টটা ফ্রি চলতেছে, এইটাই। কোনো সরকার থেকে আমরা কোনো সাহায্য পাই নাই, কেউ আমাদেরকে দেখতে আসেনি। তবে আমরা শুনছি সরকার থেকে যারা গুলি আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদেরকে টাকা দেওয়া হবে। না, অনুদান শুনছি বলে 1,00,000 টাকা করে দেবো, কিন্তু আমাকে 10 টাকা করে দেয় নাই। আর এনে ট্রিটমেন্ট তো আমি 80% ক্লিনিকতে ভালো হয়ে আইছি, কথা বলছেন। এনে শুধু সার্জারির লেগে আইছি আজ 15 দিন।